হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বাইআত নেননি, তার মূল কারণটা মনে রাখতে হবে, তাহলে আমাদের পুরো আলোচনাটা আমাদের বুঝতে সহজ হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আরো কিছু মানুষ ছিলেন যারা ইয়াজিদের হাতে বাইআত নেননি। কিন্তু আবার এর বিপক্ষে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা মোটামুটি হাদিস শাস্ত্রের সাথে পরিচিত, এ নাম সবাই আমরা জানি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নাম আমরা সবাই জানি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাইআত গ্রহণ করেছেন ইয়াজিদের হাতে, ইয়াজিদের পক্ষ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনিও বাইআত নিয়েছেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাইআত গ্রহণ করেননি। কাজেই আমাদেরকে আলোচনা করতে হবে খুব নিরপেক্ষ দৃষ্টিতে। দুই পক্ষেই জলিলুল কদর সাহাবী। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আবার অপরদিকে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আশারায়ে মুবাশশারা, তার যিনি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন তার ছেলে। আবার অপরদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। সুতরাং আমাদের আলোচনা করতে হবে খুবই নিরপেক্ষ এবং খুবই সতর্কতার সাথে। প্রশ্ন হলো, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইআত গ্রহণ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বাইআত গ্রহণ করলেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাইআত গ্রহণ করলেন না কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জবাব হলো, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মতো জলিলুল কদর সাহাবী, তাদের মতো এরকম উচ্চ স্তরের সাহাবী, তারা বাইআত এজন্য নিয়েছেন, যদিও তারা সন্তুষ্ট চিত্তে এই বাইআত নেননি। তারা বাইআত নিয়েছেন বৃহত্তর একটা কল্যাণের দিকে লক্ষ্য করে। তারা হয়তো চিন্তা করেছেন যে কোনোভাবে হোক, ইয়াজিদ যেহেতু খলিফা হয়েই গিয়েছে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হয়ে গিয়েছে, এখন যদি তার হাতে বাইআত না হয় তাহলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এই দিক বিবেচনা করে এই দৃষ্টিভঙ্গিতে তারা বাইআত নিয়েছেন। তাহলে প্রশ্ন হবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন তিনি বাইআত নিলেন না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাইআত এজন্য নেননি, তার পুরো এই সফরটা, পুরো এই কারবালা পর্যন্ত যাওয়া, সবকিছু এই একটা জায়গায় তিনি একটা বিষয়কে আমাদের সামনে রাখতে হবে। সেটা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করেছেন আমাদের পূর্ববর্তী খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের খিলাফত, তাদের খলিফা নির্বাচিত হওয়ার যে পদ্ধতি, মজলিসে শূরার মাধ্যমে যেই পদ্ধতি অবলম্বন করা হয়েছে, ইয়াজিদকে খলিফা বানানোর ক্ষেত্রে সেই পদ্ধতিটা অবলম্বন করা হয় নাই। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজিমতের উপরে, তিনি দৃঢ়তার উপরে তিনি আমল করেছেন। তিনি চিন্তা করেছেন যদি বিষয়টাকে এভাবেই ছেড়ে দেওয়া হয় তাহলে খেলাফতের মতো এরকম গুরুত্বপূর্ণ একটা দায়িত্বর ক্ষেত্রে, দায়িত্ব পালনের ক্ষেত্রে, পরবর্তী খলিফা নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যদি এই পন্থাটা, এই পলিসিটা একবার এস্টাবলিশড হয়েই যায়, তাহলে ইসলামের মধ্যে দেখা যাবে রাজার ছেলে রাজা হয়ে গিয়েছে, খলিফার ছেলে খলিফা হয়ে গিয়েছে। সে যদিও অযোগ্য হোক, সে যাই কিছু হোক না কেন, পরবর্তীতে সেই খলিফা হবে। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেয়েছিলেন যে এই পদ্ধতির আমিও যদি রাজি হয়ে যাই, আমিও যদি বাইআত নেই, তাহলে এটা সর্বজন স্বীকৃত একটা সমর্থন দেওয়া হলো এবং পরবর্তীতে খলিফা নির্বাচনের ক্ষেত্রে রাজার ছেলে রাজাই হয়ে যাবে। কিন্তু আমাদের পূর্ববর্তী চার খলিফা, তাদের খেলাফত, তাদের খলিফা নির্বাচনের যেই পদ্ধতি, এই পদ্ধতিতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইআত গ্রহণ করেন নাই। তিনি চেয়েছিলেন যে কোনো ওয়েতে হোক এই সিস্টেমটাকে চেঞ্জ করে আমি আবার খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যেই সিস্টেম, সেই সিস্টেমটাকে পৃথিবীতে কিভাবে এস্টাবলিশ করা যায়, এজন্য ছিল তার সংগ্রাম। এজন্য তিনিও বাইআত গ্রহণ করেন নাই। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাইআত গ্রহণ করেন নাই। এখন প্রশ্ন হবে, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিদ্রোহী ছিলেন? তিনি কি বিদ্রোহ করতে চেয়েছিলেন? একবার যদি খলিফা নির্বাচন হয়ে যায়, এরপরে যদি কেউ বিদ্রোহ করে, যদি কেউ রাষ্ট্রদ্রোহ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে তাকে হত্যা করে দাও।
যে কোনোভাবেই হোক তাকে হত্যা করো, কা ইনাম মা কান, সে যে কেউ হোক না কেন। খেলাফত যদি একবার প্রতিষ্ঠা হয়েই যায়, এরপরে যদি সেই খলিফার বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ অস্ত্র ধারণ করে, তাকে হত্যা করে দাও, কা ইনাম মা কান, সে যেই হোক না কেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হাদিস জানতেন না? অবশ্যই তিনি জানতেন। তিনি রাষ্ট্রদ্রোহ করেন নাই, তিনি বিদ্রোহ করেন নাই। বিদ্রোহ না করার একটা কারণ, রাষ্ট্রদ্রোহ না করার একটা কারণ হলো এই, তিনি তো বায়াতই গ্রহণ করেন নাই। এক নাম্বার, তিনি বায়াতই গ্রহণ করেন নাই। দ্বিতীয়ত, তখনও ইয়াজিদের খেলাফত গোটা মুসলিম জাহানে এস্টাবলিশড হয় নাই। এমনকি মক্কা মদিনার বহু সংখ্যক মানুষ তখন পর্যন্ত ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। আর এদিকে ইরাকের কুফা নগরী থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারবার চিঠি আসতে থাকে। বহু সংখ্যক অনেক চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে থাকে যে আপনি কুফায় চলে আসুন, আমরা আপনার অপেক্ষায় আছি, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আমরা অন্য কারো হাতে বায়াত আমরা গ্রহণ করব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করেছেন এখনো যেহেতু ইয়াজিদের খেলাফত এস্টাবলিশড হয় নাই এবং বহু সংখ্যক মানুষ আমাকে আমার হাতে বায়াত নেওয়ার জন্য অপেক্ষায় আছে, তো এই জন্য তিনি ইয়াজিদের হাতে বায়াত না নিয়ে তিনি কুফা যাওয়ার মনস্থ করেন। এই হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমরা নিরপেক্ষ একটা বিশ্লেষণ করলাম। যখন দামেস্ক থেকে নির্দেশ নিয়ে বার্তাবাহক মদিনায় পৌঁছায়, তখন মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উতবা। তিনি ছিলেন কিছুটা নমনীয়, কিছুটা কোমল হৃদয়ের মানুষ এবং সবার প্রতি, বিশেষ করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম যারা জীবিত ছিলেন, তাদের প্রতি তার ভক্তি শ্রদ্ধা ছিল। তো ওয়ালিদ ইবনে উতবা মদিনার গভর্নর ছিলেন। তার কাছে ইয়াজিদের পত্র বার্তাবাহক রাতের বেলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের সংবাদ এবং ইয়াজিদের পক্ষ থেকে বায়াত নেওয়ার জন্য জোর তাকিদ ছিল। রাতের বেলায় ওয়ালিদ ইবনে উতবা তিনি হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও ডাকেন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নরের কার্যালয়ে যান, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা একটু আগে যান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু পরে যান। তাদেরকে ডেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সংবাদ শোনানো হয় এবং বলা হয় ইয়াজিদের পক্ষ থেকে বায়াত গ্রহণ করার জন্য আমার উপর নির্দেশ এসেছে, আপনাদেরকে এই মুহূর্তে বায়াত নিতে হবে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এখন এত রাত্রে তো বায়াত নেওয়ার সময় নয়, এই রাত্রিতে বায়াত নেওয়া যাবে না, আমার মতো একজন মানুষ এভাবে চুপিসারে বায়াত নেওয়া এটা শোভনীয় নয়। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। তো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলে তিনি চলে যান এবং তাকে গভর্নর বলে দেন যে আগামীকাল আপনাকে অবশ্যই বায়াত নিতে হবে। এ কথা বলে তিনি বের হয়ে যান। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এই মুহূর্তে বায়াত নেয় নাই, তখন তার বায়াত নেওয়ার আর কোনো প্রশ্নই আসে না, তিনিও চলে গেলেন। কিন্তু গভর্নরের পক্ষ থেকে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য মানুষকে বা গোয়েন্দাকে নিযুক্ত করে দেওয়া হয়। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতেই তিনি বাসায় ফিরে কোনো মতে একটা অপরিশুদ্ধ পথ দিয়ে তিনি মদিনা থেকে তিনি মক্কায় চলে যান। পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তখন মদিনা থেকে মক্কায় চলে যান। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে যখন মক্কায় চলে যান, এর দু একদিন পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মদিনা থেকে মক্কায় চলে যান। তো ওয়ালিদ ইবনে উতবা যিনি মদিনার গভর্নর ছিলেন, এই সংবাদ চলে যায় দামেস্কে যে তিনি আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বায়াত নিতে ব্যর্থ হয়েছেন। এ কথা শোনার সাথে সাথে ইয়াজিদের চিন্তাও বেড়ে যায়। তার একটা আশঙ্কা ছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে তার পক্ষে জনগণ চলে যাওয়াটা অস্বাভাবিক নয়, এটা যেতেই পারে। একদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে ঈর্ষণীয় ব্যক্তিত্ব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে, জান্নাতের সর্দার, এটা সবাই জানতো। সুতরাং তার প্রতি মানুষের ভালোবাসা, তার প্রতি মানুষের অগাধ ভক্তি শ্রদ্ধা, এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ ছিল না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছুকাল যাবৎ, প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত তিনি মক্কায় অবস্থান করেছিলেন, কিন্তু মক্কার অবস্থান তার কাছে নিরাপদ মনে হলো না। কেননা ওয়ালিদ ইবনে উতবাকে বরখাস্ত করে
তার স্থানে আমর বিন সাঈদকে মদিনার গভর্নর নিযুক্ত করা হয়েছিল। আমর বিন সাঈদ ছিলেন অনেক রূঢ় এবং কঠোর স্বভাবের, এবং যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা আশঙ্কা এটা ছিল। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরাকের কুফায় যাওয়ার তিনি সংকল্প করলেন। এখন প্রশ্ন হলো, তিনি কুফায় যাওয়ার সংকল্প কেন করলেন? একটা কারণ তো আমরা আলোচনা করলাম, যে মক্কায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, এটা তিনি চাননি। দ্বিতীয় আরেকটা কারণ হলো এই, কুফার শত শত মানুষ তার কাছে চিঠি লিখেছিল, এবং কুফা থেকে অনেক প্রতিনিধি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ওই সময় ছিলেন, প্রায় ৬০ জনের মতো ইতিহাসে পাওয়া যায়, তারাও সাথে ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেছিলেন, যদি এই মানুষগুলোকে এভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে রাষ্ট্রের মধ্যে আরও বেশি বিশৃঙ্খলা ঘটবে, আরও বেশি রক্তপাত ঘটবে। আর এই মানুষগুলো যেহেতু আমাকে খলিফা হিসেবে চাচ্ছে, এবং আমি চাচ্ছি খেলাফত আলা মিনহাজুন নবুওয়া, অর্থাৎ পূর্ববর্তী ৪ খলিফা নিযুক্ত হওয়ার যেই পদ্ধতি সিস্টেম, সেটাকে এস্টাবলিশ করার জন্য, এজন্য আমাকে তাদেরকে সাথে নিয়ে সুসংহত করে অ্যাজিদের সাথে বোঝাপড়া করা, বা অ্যাজিদকে বিষয়টাকে বোঝানো, এই বিষয়টা এটা সহজ হবে, রক্তপাত কম ঘটবে। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে তিনি কুফায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফাবাসীদের ঘটনায় বা তাদের চিঠিতেই শুধু আশ্বস্ত হননি, তিনি চিন্তা করলেন বাস্তবতাটা আমার সরেজমিনে জানা দরকার, আমি খোঁজখবর নেওয়া দরকার, আসলে খবর কি। এজন্য মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই, তাকে তিনি কুফায় প্রেরণ করলেন। মুসলিম বিন আকিল যখন কুফায় চলে যান, সেখানে কুফার গভর্নর ছিলেন হযরতে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন নবী পরিবারের প্রতি অত্যন্ত কোমল হৃদয় এবং দয়াশীল। মুসলিম বিন আকিল তিনি কুফায় গিয়ে দেখলেন, হ্যাঁ, পরিস্থিতি অনুকূল, কুফার মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বরণ করার জন্য, তাকে গ্রহণ করার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে বসে আছে। এবং মুসলিম বিন আকিল ইতিহাসের কিতাবে পাওয়া যায়, প্রায় 18,000 মানুষকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বায়াত তিনি অলরেডি গ্রহণ করেছিলেন। এদিকে কুফার অনেকেই এই জিনিসটাকে ভালোভাবে দেখেননি। নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বারবার চাপাচাপি করেছিলেন মুসলিম বিন আকিলের বিরুদ্ধে কোনো অভিযান চালানোর জন্য, তাকে গ্রেফতার করার জন্য। নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রদ্রোহিতা বা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ এরকম কোনো প্রমাণ আমার হাতে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি অভিযান চালাতে পারি না। এজন্য তিনি অভিযান পরিচালনা করেননি, যার কারণে কুফার কিছু মানুষ ইয়াজিদের কাছে তারা অভিযোগ দায়ের করে যে মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই কুফায় এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বায়াত নিচ্ছে, নোমান বিন বশির কোনো ধরনের কোনো অ্যাকশনে যাচ্ছে না। ইয়াজিদ তৎক্ষণাৎ পত্র পাওয়া মাত্র, এই সংবাদ পাওয়া মাত্রই নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার গভর্নর থেকে তাকে পদচ্যুত করে উবাইদুল্লাহ বিন জিয়াদ, যে ছিল বসরার গভর্নর, অত্যন্ত পাষণ্ড হৃদয় এবং শুধুমাত্র সৈনিক সুলভ আচরণই তার পক্ষ থেকে বহিঃপ্রকাশ ঘটে, এই মানুষটাকে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় তাকে গভর্নর করে পাঠানো হয়, এবং তাকে নির্দেশ দেওয়া হয় যে অচিরেই মুসলিম বিন আকিল তাকে বন্দি করে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি যখন বসরা থেকে কুফায় চলে আসলো, কুফায় এসেই ক্ষমতা গ্রহণ করার সাথে সাথেই গোয়েন্দা মারফত সংবাদ সংগ্রহ করা হলো যে মুসলিম বিন আকিল সে কোথায় আছে। মুসলিম বিন আকিলকে তখন খুঁজে বের করা হলো। মুসলিম বিন আকিল তিনি সংবাদ পেয়ে, বিষয়গুলো জানতে পেরে, তিনি তার সাথীদেরকে নিয়ে তিনি ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার মোকাবেলা করার জন্য তিনি বেরিয়ে পড়েন। এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, মারাত্মক একটা ভুল সিদ্ধান্ত ছিল, এটা বলতেই হবে। এটা কোনোভাবেই কোনো বুদ্ধিমানের কাজ ছিল না। মুসলিম বিন আকিলকে যিনি আশ্রয় দিয়েছিলেন কুফায়, তাকে যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ গ্রেফতার করে, এই সংবাদ পেয়ে তাকে ছাড়ানোর জন্য প্রায় 12,000-এর মতো পাওয়া যায়, আবার 6,000-এর মতো পাওয়া যায়, সাথে নিয়ে তিনি তাকে উদ্ধার করার জন্য সামনে অগ্রসর হন। কিন্তু কুফাবাসীর গাদ্দারি ইতিহাস বিখ্যাত। তিনি যখন কিছু দূর সামনে অগ্রসর হন, যেতে যেতে তার পিছন থেকে মানুষ সরতে থাকে। এক পর্যায়ে মাত্র 300 জন মানুষ, আমি খুব সংক্ষেপে দীর্ঘ ইতিহাসের সারসংক্ষেপ বলছি, 300 মানুষ ছিল। 300 নিয়ে তিনি যখন মাগরিবের সালাত আদায় করলেন, তখন এরপরে মাত্র 30 জন। তারপরে সামনে অগ্রসর হতে হতে এক পর্যায়ে তার সাথে একজন মানুষ আর বাকি ছিল না।
তিনি রাতের বেলায় একজন মহিলার তার ঘরে তিনি আশ্রয় নিলেন রাত্রি যাপন করার জন্য, কিন্তু মহিলার ছেলে পরবর্তী দিন জেনে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে খবর পৌঁছে দেয় যে মুসলিম বিন আকিল আমাদের ঘরে আছে। তাকে ধরে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয় এবং হত্যা করে ছাদের উপর থেকে তার লাশ নিচে ফেলে দেওয়া হয়। মুসলিম বিন আকিল এভাবে তিনি শাহাদাত বরণ করেন। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম বিন আকিল শহীদ হওয়ার পূর্বে একটা চিঠি লিখেছিলেন যে আপনি মক্কা থেকে দ্রুতই কুফায় চলে আসুন, কুফাবাসী আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য অপেক্ষায় রয়েছে। এই চিঠি পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে কুফার উদ্দেশ্যে তিনি যাত্রা করেন। তখন তিনি যাত্রা করেন, আমাদেরকে একটা জিনিস এখানে আমরা কয়েকটা পয়েন্ট ফাইন্ড আউট করতে চাই। অনেকে বলে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করার জন্য তিনি মক্কা থেকে কুফায় এসেছেন। জিহাদ করার জন্য যদি তিনি বের হতেন তাহলে তার ছোট ছোট বাচ্চা, তার স্ত্রী, তার বোন, এদেরকে কখনোই তিনি সাথে নিয়ে যেতেন না, কারণ এটা জিহাদ যদি কেউ করতে যায়, যুদ্ধ যদি করতে যায়, তাহলে অস্ত্র শস্ত্র এবং প্রস্তুতি নিয়েই তিনি অগ্রসর হন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা এরকম কিছুই দেখি না। দ্বিতীয়ত, আমরা আগেই আলোচনা করেছি যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকে জলিলুল কদর সাহাবী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা থেকে কুফার দিকে যাত্রা করেন তখন প্রত্যেক সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করেছেন যে আপনি কোনোভাবেই আপনি কুফায় যাবেন না। কুফায় গেলে ওরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, ওরা আপনার পক্ষে দাঁড়াবে না, আপনাকে ইয়াজিদের বাহিনী নির্মমভাবে আপনাকে হত্যা করবে। আপনি কোনোভাবেই আপনি মক্কা থেকে কুফার দিকে যাত্রা করবেন না। আপনারা ইতিহাস জেনে থাকবেন, এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ভাই, তিনিও হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যান নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি, তিনিও হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যান নাই এবং নিষেধ করেছেন যে আপনি এখানে যাবেন না। তাহলে আবার সেই প্রশ্নটা আসবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন গিয়েছেন? এনারা চিন্তা করেছেন যদি এখন ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, এখন যদি আমরা দ্বিমত পোষণ করি রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে, মারামারি কাটাকাটি তৈরি হবে, এজন্য তারা এটাকে মেনে নিয়েছেন। অপরদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেছেন আমি যদি এই ব্যাপারে অগ্রসর না হই, ভূমিকা পালন না করি, তাহলে এক ধরনের পুত্রতান্ত্রিক বা এক ধরনের রাজতন্ত্র যদি আমরা আধুনিক পরিভাষায় বলি, এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং পরবর্তী খলিফা তার ছেলে এভাবে একটা সিস্টেম চালু হয়ে যাবে। এই সিস্টেম যদি চালু হয়ে যায় মুসলিম উম্মাহর বড় ক্ষতি হয়ে যাবে। আর এখনো যেহেতু ইয়াজিদের খেলাফতটা পুরো মুসলিম জাহানে এস্টাবলিশড হয় নাই, কাজেই এই সুযোগটা এখন আছে। তিনি চেয়েছিলেন খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, আমাদের পূর্ববর্তী 4 খলিফা, এই 4 খলিফার মূলনীতিকে এস্টাবলিশ করা, এটা ছিল তার আজিমত। ইসলামের দুটো পরিভাষা আছে, একটা হলো আজিমত মানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আরেকটা হলো রুখসত মানে হচ্ছে সহজ যে পন্থাটা, এই পন্থাটা অবলম্বন করা। উদাহরণ দিলে বুঝবেন, যেরকম আপনি শীতকালে অজু করেছেন, অজু করার পরে আপনি চামড়ার মোজা পরিধান করেছেন, এখন পরবর্তী অজু করার সময় আপনি ইচ্ছে করলে নির্দিষ্ট টাইমের মধ্যে, একদিন এক রাত এর মধ্যে অজু করার সময় আপনি মোজা না খুলে আপনি মাসে করতে পারেন। এটা হলো রুখসত, এটা হচ্ছে ছাড় দেওয়া মানে সহজ বিধান নেওয়া, এই সুযোগ আপনার আছে। আর যদি আপনি আজিমতের উপর আমল করতে চান যে না আমি এই রুখসত নিব না, তাহলে আপনি মোজা খুলে আপনি পা ধুয়ে ফেলবেন, এটা হলো আজিমত। আরেকটা হচ্ছে রুখসত। তাহলে আর রুখসত এবং আজিমত দুটো পরিভাষা আমরা বুঝতে পেরেছি। মোজা খোলার না খোলার দুটো অপশন আছে, আপনি ইচ্ছে করলে মোজা না খুলে উপরে মাসে করতে পারেন, তাহলে আপনার অজু হয়ে যাবে, এটা সহজ। যে পা ধৌত করা অনেক সময় প্রচন্ড শীতে কষ্ট হয়, আপনি এই কষ্টকর পন্থা অবলম্বন না করে আপনি সহজ একটা পন্থা আপনি অবলম্বন করলেন, এটা হলো রুখসত। আর আজিমত হলো না আমি সুস্থ মানুষ, সহজ মানুষ, একটু কষ্ট হোক আমি পায়ে ধৌত করব, আমি মোজার পর বাসে করব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজিমতের উপর আমল করেছেন। আর অন্যান্য সাহাবী যারা বায়াত নেননি তারা রুখসতের উপর আমল করেছেন, যে যেহেতু তার খেলাফত প্রতিষ্ঠা হয়ে গিয়েছে এখন আর দ্বিমত পোষণ করে কোনো লাভ নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা করেন তখন এই সাহাবী, আমি নামগুলো আবার বলি, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই, তার ভগ্নিপতি, তারা তাকে বারবার নিষেধ করেছেন যে আপনি যাবেন না। এখন যদি
তিনি জিহাদের উদ্দেশ্যেই যেতেন, তাহলে তিনি বলতেন আমি জিহাদের জন্য যাচ্ছি। অনেকে এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে এমনভাবে উপস্থাপন করে যে এটাকে তারা দিন প্রতিষ্ঠা এবং ঈমান এবং কুফরের মধ্যে লড়াই, এটা অনেকে সাব্যস্ত করে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমি জিহাদের জন্য যাচ্ছি, তোমরা আমাকে জিহাদের জন্য বাধা দাও কেন? তোমরা আমার সাথে জিহাদ করতে আসো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে আহ্বান জানিয়েছেন তোমরা আমার সাথে আসো, না তিনি একথা বলেছেন আমি জিহাদের জন্য যাচ্ছি, না তিনি একথা বলেছেন যে আমি কুফরের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি, একটাও তিনি বলেন নেই। তাহলে বুঝতে হবে এটা একটা ইজতিহাদি বিষয়, এটা একটা গবেষণা বিষয়। এই সাহাবী তারা গবেষণা করেছেন এক মূলনীতিকে সামনে রেখে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গবেষণা করেছেন আরেকটা মূলনীতি, আরেকটা দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে যখন কুফার দিকে যাত্রা করেন, এই সংবাদ তাড়াতাড়ি দামেস্কে পৌঁছে যায়। হিজাজের গভর্নর আমর বিন সাঈদ তিনি এই সংবাদ পাঠিয়ে দেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যাত্রা করেছেন। এদিকে আরো অনেক জায়গা থেকে ইয়াজিদের কাছে এই সংবাদ পৌঁছে। তখন ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে লিখেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তোমার দিকে আসছে। তারিখে দামেস্ক 4th খণ্ড 212 নম্বর পৃষ্ঠা। মারওয়ান বিন হাকাম উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে এই সংবাদ পাঠান যে তবে সাথে সাথে পত্র যুগলে তিনি লিখে পাঠান যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। আল্লাহর কসম আমাদের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেয়ে প্রিয় কেউ নাই। খবরদার জোশের বসে এমন কিছু করে বসো না যে কাজের কোনো ক্ষতিপূরণ করা যায় না আর লোকদের তা ভোলানো যায় না। তারিখে দামেস্ক 4th খণ্ড 212 নম্বর পৃষ্ঠা। তো এভাবে উবাইদুল্লাহ বিন জিয়াদকে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রতি ইয়াজিদও একটা পত্র লিখেছিল। আমরা সেই পত্রটাকে আল মুআজ্জামুল কাবীর একটা হাদিসের গ্রন্থ আছে, এখানে একটা হাদিস উল্লেখ করা আছে, আমরা সেটা এখানে একটু উল্লেখ করি। 3য় খণ্ড 115 নম্বর পৃষ্ঠায় এটা পাওয়া যাবে। সে সময় ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যে ফরমান পাঠায় তাতে লিখেছিল আমার কাছে সংবাদ এসেছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে আসছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে সব সময়ের মাঝে তোমার সময়টা, সকল শহরের মাঝে তোমার শহর, সকল গভর্নরদের মাঝে তুমি বড় পরীক্ষার সম্মুখীন। এমন পরীক্ষায় পতিত হয়েই লোকেরা উন্নতি অর্জন করে আবার গোলামীর মতো লাঞ্ছিত হয়ে যায়। তিনি একটা সতর্ক করেছেন। ইয়াজিদও বুঝতে পেরেছিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডিল করা এটা যেমন তেমন কোনো বিষয় না। এজন্য তাকে সতর্ক করেছে উবাইদুল্লাহ বিন জিয়াদকে। এটা হুবহু তার চিঠির ভাষা, যেটা আল মুআজ্জামুল কাবীরের এখানে উল্লেখ রয়েছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আগে সতর্ক করেছে যে তুমি একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছ। এই কঠিন পরীক্ষায় তুমি কিভাবে উত্তীর্ণ হবা, সম্মানী হতে পারো আবার তুমি লাঞ্ছিত হতে পারো, এটা বাস্তবেই। কেননা সে সতর্ক করেছিল যে এটা এমন একটা ঘটনা যার ক্ষমা নাই আর যা মানুষ কখনো ভুলে যাবে না কিয়ামত পর্যন্ত। যতদিন পর্যন্ত পৃথিবীতে দিন থাকবে, ইসলাম থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা বেঁচে থাকবে, তার প্রতি তার আশিকরা, তার মহব্বতকারী থাকবে, ততদিন পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই ঘটনা এটা ভোলা কোনোভাবেই কোনো ব্যক্তির পক্ষে এটা সম্ভব নয়। তো যাই হোক, এই ছিল ইয়াজিদের পক্ষ থেকে দিক নির্দেশনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে কুফায় যাত্রা করলেন। তখন ইয়াজিদের সৈন্যবাহিনীর প্রধান হুর বিন ইয়াজিদ তার সাথে সাক্ষাৎ হয়। তো এখান থেকে আমরা ইনশাআল্লাহ আগামীতে আমরা আলোচনা করব যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে কুফায় তিনি পৌঁছলেন, তিনি কুফা থেকে কেন দামেস্ক যাত্রা শুরু করলেন, তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে 3টা প্রস্তাব ছিল, সেই 3টা প্রস্তাব কেন উবাইদুল্লাহ বিন জিয়াদ প্রত্যাখ্যান করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন ইয়াজিদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে চাইলেন, সকল প্রশ্নের জবাব আমরা এন্ডিংটা ইনশাআল্লাহ আজকে শেষ করা সম্ভব হবে না, আগামী জুমায় যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে তাহলে এখান থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।